সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওতে কি নিয়ে এসেছি, একটা নাম্বার সিরিজ। একটা নাম্বার সিরিজ, বিভিন্ন রকমের নাম্বার সিরিজ হয়, সেই নাম্বার সিরিজগুলোর যোগফল বা সাম কিভাবে বার করা যায় সেটা সহজ সূত্র দিয়ে আজ আমি তোমাদের শিখিয়ে দেবো। আজ 3 ধরনের নাম্বার সিরিজের 9টা ফর্মুলা দিয়ে তোমাদের শিখিয়ে দেবো এইরকম নাম্বার সিরিজের যোগ তোমরা কিভাবে সহজে করতে পারবে। তোমরা নাম্বার সিরিজের সূত্রগুলো ভিডিওটা পজ করে করে টুকে নেবে, তারপরে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, সহজেই তোমরা শিখে যাবে। নর্মাল পদ্ধতিতে এই অঙ্কগুলো কখনোই তোমরা পরীক্ষার হলে কম্পিটিশনে এক্সামে নামাতে পারবে না। এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাই চলো দেখো শুরু করা যাক। আজকে 9টা সূত্র আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রথমে 3টে নর্মাল সিরিজের সূত্র দেখো এখানে লেখা আছে। দেখো 1 যোগ 2 যোগ 3 এম ডট ডট দিয়ে যদি n পর্যন্ত সংখ্যা থাকে তাদের যোগফলের সূত্রটা কি n ইনটু n প্লাস 1/2। এবার এটারই একটা এক্সাম্পল দিয়ে, একটা দুটো এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একটা এরকম সিরিজ লিখছি, 1 থেকে শুরু করি। 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট দিয়ে যদি 50 পর্যন্ত থাকে, তাহলে এই সিরিজটার যোগফল কত হবে, এদের সামটা কত হবে। দেখো আমার সূত্রটা কি লেখা আছে, n ইনটু n প্লাস 1। তাহলে এখানে শেষ পদটা কত, সেটাই হচ্ছে n। তাহলে 50, তাহলে 50 ইনটু 50 প্লাস 1 মানে কত হয় 51/2। এইবার 2 দিয়ে ভাগ করে দেবে 50 কে, 25, 25 কে 51 দিয়ে গুণ করলে কত হয় 1275। দেখো 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয় 1275। আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদের বোঝা সুবিধার্থে। যত এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে। আর সূত্রগুলো অবশ্যই ভিডিওটা পজ করে করে তোমরা সূত্রগুলো লিখে রাখবে। ধরো এরকম আরেকটা সিরিজ আছে, 1 যোগ 2 যোগ 3 ডট ডট দিয়ে যদি 100টা সংখ্যার যোগ করতে গেলে তখন সূত্রটা কি হবে, তখন সাম সমান ওই সূত্র একই, n এর জায়গায় কত লিখবো, শেষ যে সংখ্যাটা 100 যোগ 100 পরের সংখ্যাটা, তাহলে কি হবে 100 1 আর তলায় থাকবে 2। ঠিক 2 দিয়ে এই 100টাকে কেটে যাবে 50। এবার 50 কে 101 দিয়ে গুণ করলে কি হবে 5050। তাহলে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত হলো 5050। এইভাবে তোমরা যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল এই সূত্র দিয়ে করতে পারবে। এইবার দেখো দ্বিতীয় সূত্রটা কি আছে, দ্বিতীয় সূত্রটা আছে জোড় সংখ্যাগুলো। দেখো কি কি আছে, 2 4 6 ডট ডট দিয়ে যত n সংখ্যা মানে 2 4 6 8 10, এইভাবে জোড় সংখ্যার যদি সিরিজটা থাকে তখন তাদের যোগফলটা কি হবে, সূত্রটা কি আছে n/2 ইনটু n/2 প্লাস 1। এবং সূত্র দেখলে মনে হচ্ছে যে জিনিসটা জটিল, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে তোমাদের অনেক সোজা লাগবে। দেখো একটা লিখি তাহলে 2 যোগ 4 যোগ 6 ডট ডট দিয়ে আমরা যোগ 20। তাহলে 20 পর্যন্ত একটা সিরিজ, সেই সিরিজটার যোগফলটা কি হবে। দেখো সূত্র আগে আমি লিখবো যে এইভাবে, সূত্রটা আমার কাছে n/2, তাহলে n শেষ সংখ্যাটা, তাহলে 20/2 ইনটু কি হবে 20/2 প্লাস 1। তাহলে 20/2 আবার লিখবো প্লাস 1। তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 10, আর এখানে 10 যোগ 11। তাহলে 10 কে 11 দিয়ে গুণ করলে কত হয় 110। এইভাবে 2 থেকে 20 পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে 110। আমি ভেঙে ভেঙে তোমাদের দেখালাম, তোমরা ডাইরেক্ট এখানে 10 গুণিত 11 লিখে দিতে পারো। যখন সূত্রটা তোমাদের ধাতস্থ হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, তখন ডাইরেক্ট সূত্র দিয়ে বসিয়ে দেবে। আর একটা উদাহরণ দেখাচ্ছি, একটা দুটো করে এক্সাম্পল, যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে। ধরো আরেকটা দেখাচ্ছি, 2 যোগ 4 যোগ 6 ডট ডট দিয়ে আমি লিখলাম 80। এই পর্যন্ত সিরিজের যোগটা কি হবে, তখন কি লিখবো সাম সমান n/2। তাহলে এখানে nটা কত 80, একবার লিখে দিই, 80 অর্ধেক কত 40 গণিত 40 যোগ 1 41। তাহলে 40 কে 41 দিয়ে গুণ করলে কত হবে 1640। দেখো বেরিয়ে গেল, কত সহজেই বেরিয়ে যাচ্ছে যে কোনো জোড় সংখ্যার সিরিজের যোগফল। এইভাবে তোমরা 2 থেকে 2 4 6 80 কেন 80 থেকে 100 120
বা যাই 200 300 যাই দিক জোড় সংখ্যার যোগফল এই সূত্র দিয়ে তোমরা বার করতে পারবে। দেখো এর উপর কোন সিরিজটা দিয়েছে, এর উপর দিয়েছে বিজোড় সিরিজ। বিজোড় সিরিজে কেমনে যায় 1 3 5 যোগ ডট ডট দিয়ে n সংখ্যা, কিন্তু 1 3 5 7 9 11 এইভাবে পরপর বিজোড় সংখ্যা সিরিজ যদি যোগ করতে বলে তখন সূত্রটা কি, তখন সূত্রটা দেখো খুব সোজা, n + 1/2 তার স্কয়ার। সূত্রটা সময় অনেক সময় জটিল লাগে, অঙ্ক এক্সাম্পল দিয়ে বোঝালে খুব সহজ লাগে। দেখো এবারে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই। 1 + 3 + 5 ডট ডট দিয়ে আমি লিখে দিলাম +31, মানে 31 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল কত হবে। তখন কি সূত্রটা আছে n + 1, তাহলে n টা কত এখানে 31, 31 এর সঙ্গে 1 যোগ করলে কত 32, 32/2, 32/2 তার স্কয়ার। 32 মানে 32 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 16, 16 স্কয়ার, 16 স্কয়ার কত আমরা জানি 256। দেখো কত সহজেই বেরিয়ে গেল 1 থেকে 31 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল কত না 256। তার জন্য জাস্ট তোমাকে ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। আর একটা एग्जांपल দিয়ে বোঝাই, দেখো তো আরো সহজ লাগবে। ধরে নাম দেখাচ্ছি 1 + 3 + 5 + 7 ডট ডট একটু বড় সিরিজ দেখিয়ে দিই 61 পর্যন্ত, 61 পর্যন্ত সংখ্যার যোগফল। ঠিক একইভাবে সূত্রটা আমরা কি আছে সমান সমান n + 1, তাহলে 61 পরের সংখ্যা কত আমি জানি 62, তাহলে 62/2 এর স্কয়ার, 62 কে 2 দিয়ে ভাগ করলে কত 31, 31 এর স্কয়ার, 31 এর স্কয়ার করলে হয় 961। দেখো কত সহজেই বেরিয়ে গেল 1 থেকে 61 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল 961। তাহলে এইভাবে আমি যে কোনো সিরিজের যোগফল করতে পারি। একটা প্রথম সিরিজে দেখাচ্ছি আমি এক নরমাল সিরিজ, তারপরে জোড় সংখ্যার যোগফল, তারপরে বিজোড় সংখ্যার যোগফল। চলো এবার আমি স্কয়ার সংখ্যা সিরিজে দেখিয়ে দিই। 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, এইভাবে তাদের যদি যোগফল বার করতে হয়, এবার যদি সিরিজটা যদি স্কয়ারের যোগফল হয় মানে 1 এর স্কয়ার যোগ 2 এর স্কয়ার যোগ 3 এর স্কয়ার ডট ডট দিয়ে যদি n এর স্কয়ার হয়, তখন তাদের যোগফলের সূত্রটা কি n × n + 1 × 2n + 1/6। দেখো সূত্রটা ভালো করে মুখস্থ করবে, তোমরা ভিডিওটা পজ করে সূত্রগুলো খাতায় আগে লেখো। দেখো কি লিখছি n × n + 1 × 2n + 1/6। সূত্রটা দেখলি তোমাদের অনেক জটিল মনে হচ্ছে, অনেক ভজকট মনে হচ্ছে। চলো একটা সিরিজের উদাহরণ দিয়ে দেখা, দেখো কত সোজা লাগবে। দেখো তাহলে আমি লিখছি 1 এর স্কয়ার যোগ 2 এর স্কয়ার যোগ 3 এর স্কয়ার দিয়ে ডট ডট দিয়ে লিখলাম 10 এর স্কয়ার। এবার এদের যোগফলটা কি হবে সব, তাহলে এখানে আমার n টা কত 10, তাহলে কি হবে 10 গণিত n + 1, n + 1 টা কত 10 আর 1 এ 11, আর 2n + 1 টা কত, তো 10 দুগুণে 20 আর 1 এ 21, 21/6। এইবার গুণ করে কাটাকাটি করলেই কত সহজে হয়ে যাবে। দেখো দেখো 3 দিয়ে 3 7 তে 21, 3 দুগুণে 6, 5 দিয়ে কেটে দিচ্ছি। এবার 5 কে 11 দিয়ে গুণ, 11 কে 7 দিয়ে গুণ করলে কত হবে 385 হবে। দেখো তাহলে 1 থেকে 10 এর স্কয়ারের যোগফল কত হলো 385। সূত্রটা থেকে যতটা জটিল লাগলো, কিন্তু এখানে বসালে অতটা জটিল নয়। যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটা প্লাস তারপরের সংখ্যাটা ইনটু সেই সংখ্যাটা ডবল করে তার সঙ্গে 1 যোগ। দেখো আরেকটা সিরিজও দেখিয়ে দিই, আরেকটা সিরিজ দেখলে তোমাদের অনেক ব্যাপারটা সোজা লাগবে। এখানে যত প্র্যাকটিস করবে তত সোজা হবে। দেখো পরেরটা কি লিখছি 1 এর স্কয়ার যোগ 2 এর স্কয়ার যোগ 3 এর স্কয়ার দিয়ে ডট ডট দিয়ে যদি তুমি লিখো 20 স্কয়ার, এদের যোগফল মানে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গের যোগ। এবার বর্গ করে যদি যোগ করতে যাও পরীক্ষার ঘন্টা হয়ে যাবে, সূত্র তোমাদের জানতেই হবে। তাহলে এখানে n টাকে 20, তাহলে আমরা কি হবে 20 গণিত 20 পরের সংখ্যা কত 21, তারপরে 20 দুগুণে 40 যোগ 1 41/6। সেই একইভাবে কাটাকাটি করবো, দেখবে সবসময় একটা 3 এর মাল্টিপল থাকেই। 3 7 তে 21, 3 দুগুণে 6, দেখো 10 দুগুণে 20। এবার 7 কে 41 দিন করবে, 7 1 কে 7, 4 7 তে 28 আর একটা শূন্য আছে, তাহলে কত হলো 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল 2870। এইভাবে তোমরা 20 কালে 40 50 60 70 যে কোনো সংখ্যার বর্গের যোগফল এই সূত্র দিয়ে করতে পারবে। সূত্রটা দেখে জটিল মনে হলো, প্র্যাকটিস করলে অঙ্কগুলো খুবই সোজা। লাস্ট যে সংখ্যা দেবে সেইটা গণিত পরের সংখ্যা, গণিত এটা ডবল করে 1 যোগ, তাকে 6 দিয়ে ভাগ, আর এমন ভাবে হবে কাটাকাটি হবেই এবং মিলবেই। আচ্ছা এবার
নরমাল সিরিজটা দেখালাম। এবার যদি জোড় আর বিজোড় যদি থাকে সেই সিরিজগুলোর স্কয়ারের যোগফল কি হবে দেখো। যদি স্কয়ার থেকে এরকম যদি থাকে জোড় সংখ্যা 2 স্কয়ার যোগ 4 স্কয়ার যোগ 6 স্কয়ার যোগ 8 স্কয়ার করতে করতে যদি m স্কয়ারের যোগ হয় তখন সূত্রটা কি n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 2। এখানে ছিল 2n প্লাস 1, এখানে গেছে n প্লাস 2 বাই 6। এটা একই রকম। তাহলে এবার দেখো যদি দেখাই এইভাবে 2 স্কয়ার যোগ 4 স্কয়ার যোগ 6 স্কয়ার দিয়ে ডট ডট দিয়ে যদি আমি একেবারে 10 স্কয়ার করে দিই তখন যোগফলটা কত হবে। প্রথমে ছোট দিয়ে একটা দেখাই, তারপরে বড় দিয়ে দেখাবো। তাহলে এখানে আমার সামনের সূত্রটা কি হবে n, nটা কত 10, তাহলে 10 লিখলাম। পরেরটা কত লিখবো n প্লাস 1 11, n প্লাস 2 কত 12। দেখো পর পর লিখে যাও 10 11 12, তাকে কত দিয়ে ভাগ করবো 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করলে কি হবে 6 দুগুণে 12, আর কিচ্ছু কাটাকাটি হচ্ছে না। এবার দেখো সোজা 11 দুগুণে 22 আর একটা শূন্য বসে গেল। কত সহজে বেরিয়ে গেল 2 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার বর্গের যোগফল কত হলো 220। দেখো এইবার একটু বড় সিরিজ দেখায়, একটু বড় সিরিজ দেখায় তোমাদের আরো প্র্যাকটিস করতে সুবিধা হবে। তোমরাও বাড়িতে আরো দুটো চারটে করে এরকম সিরিজ প্র্যাকটিস করবে। দেখো লিখি 2 স্কয়ার যোগ 4 স্কয়ার যোগ 6 স্কয়ার যোগ ডট ডট দিয়ে লিখলাম যোগ 30 স্কয়ার। এবার এদের যদি যোগ ফলটা বার করতে হয় 7, তাহলে এখানে n টা আমার কত 30। তাহলে আমার লেখার নিয়মটা কি 30 গণিত 31 গণিত 32, পরপর তিনটে সংখ্যা লিখে দেবো বাই 6। দেখো কি হচ্ছে 5 6 30, 5 দিয়ে কাটাকাটি করলেই হয়ে যাচ্ছে একদম 5 6 30, 5 দিয়ে এটাকে গুণ করে ফেলবো। গুণ করলে কত হবে 4960। দেখবে গুণ করবে এটা উত্তর বেরোবে। তাহলে এইভাবে 2 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যার বর্গ তোমরা খুব সহজেই বার করে ফেলতে পারবে। এইবার আসছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ক্ষেত্রেও সূত্রটা একই। তাহলে জোড় সংখ্যার সূত্রটা যদি তুমি মুখস্থ করতে পারো, বিজোড় সংখ্যার সূত্রটা তোমাকে আর নতুন করে মুখস্থ করতে হবে না। শুধু উদাহরণ আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো একটা যে কোনো উদাহরণ নিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ধরো এরকম আছে 1 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 5 স্কয়ার, পরপর বিজোড় সংখ্যাগুলো যদি দেয় ডট ডট 11 স্কয়ার, তখন এখানে সূত্রটা কি হবে সামের সূত্রটা ঠিক একই। n এর মানটা লাস্ট যেটা আছে সেটা 11, তারপরে সংখ্যাটা কি লিখবো 12, তারপরে সংখ্যাটা লিখবো কি 13 বাই 6। এবার দেখো 6 দুগুণে 12 কেটে গেল। এবার 11 গুণে 22, 22 কে 13 দিয়ে গুণ করলে কত হবে 286। দেখো সহজেই এইভাবে তোমরা যে কোনো বিজোড় সংখ্যার বর্গের যোগফল করতে পারবে। এইভাবে তোমরা একটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আমাকে কমেন্ট করে জানাও দেখি তোমরা কিরকম কি বুঝতে পারলে। আমি ধরো এইটাকে 21 করে দিলাম যোগ 21 স্কয়ার। তাহলে 1 থেকে 21 স্কয়ার পর্যন্ত সংখ্যার যোগফল কত হয় সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের কমেন্ট পেলে আমি জানতে পারবো যে তোমাদের আমি ঠিক বোঝাতে পারলাম। তাহলে আমার স্কয়ারের সিরিজ হয়ে গেল। এবার আমি তোমাদের কিউবের সিরিজটা দেখিয়ে দিই। যদি 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব এরকম যদি থাকে তখন তাদের যোগফলের সূত্রটা কি দেখো এবার দেখিয়ে দিচ্ছি। কিউব সংখ্যার সূত্রটা কি আছে দেখো 1 এর কিউব যোগ 2 এর কিউব যোগ 3 এর কিউব ডট ডট n এর কিউব। এদের সূত্রটা কি n ইনটু n প্লাস 1 বাই 2 তার স্কয়ার, n ইনটু n প্লাস 1 বাই 2 তার স্কয়ার। তোমরা সূত্রগুলো অবশ্যই খাতায় দিবে, কিন্তু ভিডিওটা পজ করে। সূত্রগুলো মুখস্থ না করলে তোমরা অঙ্কগুলো কিছুতেই করতে পারবে না। সূত্রগুলো একবার রপ্ত হলে অঙ্ক কিন্তু খুব সোজা। দেখো এখানে আমি দেখাই একই হবে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব ডট 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 n, nটার জায়গায় আমি লিখে দিলাম 10, 10 এর কিউব। তাদের যোগফল কিভাবে বেরোবে? তাহলে আমার সাম ইকুয়াল টু সূত্রটা কি আছে n ইনটু n প্লাস 1। তাহলে n আমার এখানে কত 10, 10 ইনটু 10 এর উপরে 1 11 বাই 2 তার স্কয়ার। তাহলে এটাকে 2 দিয়ে গেলে 5, তাহলে 5 11 55 তার স্কয়ার। 55 স্কয়ার কত হবে 55 স্কয়ার হয় 30 25। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার কিউবের স্কয়ার করলে কিউবের যোগফল করলে কত হচ্ছে 3025। দেখো সূত্রটা কিন্তু সোজা। দেখো লাস্ট যে সংখ্যাটা আছে সেইটা গণিত পরের সংখ্যা বাই 2 তার বড় করে দেওয়া। দেখো আরেকটা উদাহরণ দেখাই। যত উদাহরণ তোমরা প্র্যাকটিস করবে বা দেখবে তত তোমাদের সুবিধা হবে। আরেকটা উদাহরণ তোমাদের দেখাই। ধরো একটা দেখালাম
1 এর কিউব যোগ 2 এর কিউব যোগ 3 এর কিউব, এইভাবে ডট ডট করে 20 দেখিয়ে দিলাম। আমাকে একটা 10 দেখিয়েছিলাম, একটু বড় সিরিজ দেখিয়ে দিই। তাহলে এখানে আমার যোগফলের সূত্র অনুসারে কি হবে, ওই একই এনটা কত আমার 20, 20 পরের সংখ্যা কত আমার 21, তাকে 2 দিয়ে ভাগ, তার বর্গ। তাহলে 2 দিয়ে ভাগ করলে 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, 10 কে 21 দিয়ে গুণ করলে 210, 210 এর বর্গ। 210 এর বর্গ বার করা মোটেই শক্ত নয়। 21 এর বর্গ আমরা জানি 441, আর তারপরে দুটো শূন্য। দেখো বেরিয়ে গেল 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা যদি ঘন করো বা কিউব করো, তাদের যোগফল কত হবে 4,41,000, এই 44,100, 4 লক্ষ নয় 44,100 তাদের সমষ্টিটা বেরোলো। এইবার যদি তোমরা বুঝতে পারো, তাহলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা তোমরা কিউব করবে এবং এই সূত্র দিয়ে যোগফলটা কত হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করে জানালে বুঝতে পারবো যে আমি তোমাদের সূত্রগুলো ঠিক মতো বোঝাতে পেরেছি। চলো এবার দেখায় এর এবার জোড় আর বিজোড় দুটো সিরিজ আমি দেখিয়ে দিই। কিউবের দেখো জোড় সিরিজটা মানে কি, 2 এর কিউব, 4 এর কিউব, 6 এর কিউব, এরকম করতে করতে n এর সংখ্যা কিউবে যদি যোগফল হয় তখন কি সূত্রটা 2 * n/2, n/2 + 1 তার বর্গ। তাহলে আগে একটা 2 দিয়ে গুণ আছে, তারপরে কি আছে, যে সংখ্যাটা তার অর্ধেক, যে সংখ্যাটা তার অর্ধেকের পরে এক ঘর, তাকে গুণ করে বর্গ করতে হবে। তাহলে একইভাবে 2 এর স্কয়ার কিউব প্লাস 2 এর পর 3 হবে না, 2 এর পর 4 হবে। আমি যেহেতু জোড় সংখ্যা দেখাচ্ছি 4 এর কিউব, 6 এর কিউব, ডট ডট করে আমি কি বললাম 10 এর কিউব পর্যন্ত তোমাদের দেখায়। দেখো সূত্রটা তাহলে কি হবে, সাম তোমার 2 * বন্ধনী দিয়ে দিলাম আমি, nটা কত, nটা হচ্ছে 10, 10 এর অর্ধেক কত 5, গণিত এখানে কত 5 এর পরের সংখ্যা 6, তাহলে 5 × 6 তার বর্গ। তাহলে 5 × 6 কত হয় 30, 30 এর বর্গ কত হয়, 30 এর বর্গ হয় 900, তাহলে 900 কে 2 দিয়ে গুণ করলে হয় 1800। দেখো সোজা ক্যালকুলেশন, কোনো জটিল ক্যালকুলেশন নেই। সূত্রটা দেখে মনে হচ্ছে জটিল, কিন্তু অঙ্কে যখনই ফেলছো তখনই দেখো খুব সহজেই অঙ্কটা তোমরা করে ফেলতে পারছো। সূত্রটা অ্যাপ্লাই করাটাই মুখস্থ রাখা এবং অ্যাপ্লাই করাটাই তোমাদের যত সহজে পারবে তত সহজে অঙ্কগুলো হবে। তোমরা সূত্র দিয়ে প্র্যাকটিসটা বেশি করতে হবে, এগুলো প্র্যাকটিস যত করবে তত হবে। এবার আরেকটা একটু বড় সিরিজ দেখায়, ধরো একেবারে দেখায় 2 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 6 এর কিউব, ডট ডট দিয়ে 20 পর্যন্ত সংখ্যার কিউবের যোগফল। এবার আমার সূত্রটা ওই একই সূত্র লিখবো, সাম 2 * nটা তাহলে আমার কত 20, 20 এর অর্ধেক কত 10, আর 10 এর পরের সংখ্যা কত আমার 11 তার বর্গ। তাহলে এখানে হচ্ছে 10 কে 11 দিয়ে গুণ করলে কত হয় 110, 110 এর বর্গ বার করা খুব সোজা। 11 এর বর্গটা তোমরা লিখে দেবে 11 11 121, পরে দুটো শূন্য, বা 11 স্কয়ার করলে 121 হয়, 100 স্কয়ার করলে 100 জন্য দুটো শূন্য হয়, গুণ করে দাও 121 এর ডবল 242, তার পিছনে দুটো শূন্য। তাহলে কত বেরিয়ে গেল 24,200। কত হচ্ছে 2 থেকে 20 পর্যন্ত সংখ্যা কিউবে যোগফল হয়ে যাচ্ছে 24,200। এইবার আমি তোমাদের শিখিয়ে দেবো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার সূত্রটা কি আছে দেখো, বিজোড় সংখ্যার সূত্রটা দেখে খুব জটিল লাগে, কিন্তু অঙ্কে যখন প্র্যাকটিস করবে তখন অঙ্কে মোটেই জটিল লাগবে না। একটু শক্ত, একটু কষ্ট করে মুখস্থ করে রাখবে। একটা সূত্র একটু শক্ত হতেই পারে, 1 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস 5 এর কিউব ডট ডট করে n এর কিউব। দেখো সূত্রটা দেখতে জটিল লাগছে, n + 1 স্কয়ার, n + 1 স্কয়ার মাইনাস 2, তার সঙ্গে কি হচ্ছে বাই 2। তাহলে এখানে এবার আমি যে কোনো সিরিজটা আমি লিখি n + 1 স্কয়ার, n + 1 স্কয়ার বাই 2। এখানে সূত্র দিয়ে যতটা জটিল লাগে এখন একটা সিরিজ লিখি, দেখো সোজা হয়ে যাবে। দেখো প্রথমে একটা খুব ছোট উদাহরণ নিই, দেখো 1 এর কিউব যোগ 3 এর কিউব, পরপর লেখা যাবে না, যেহেতু বিজোড় সংখ্যা লিখছি 5 এর কিউব। তিনটে সংখ্যা দিয়ে সূত্রটা বোঝায়, তাহলে তোমাদের বেশি বুঝতে সহজ হবে। দেখো এখানে তাহলে n টাকে আমার 5, তাহলে 5 এর পরের সংখ্যাটা আমার কে, 5 এর পরের সংখ্যাটা 6, তাহলে প্রথমে আমি লিখবো 6 স্কয়ার ইনটু, এখানেও ঠিক হবে n + 1 6 স্কয়ার মাইনাস 2, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দাও বাই 8। তাহলে 6 স্কয়ার কত হয় 36, গণিত 36 থেকে 2 বাদ দিলে 34 বাই 8। এবার কাটাকাটি করার সময় দেখবে সব সময় 8 দিয়ে কাটাকাটি হয়,
আর দেখো 4 দুগুণে 8, 4 9 36, 17 কেটে গেল, 17 দুগুণে 34, আর 9 17 কত হয় 153। তাহলে 1 এর কিউব, 3 এর কিউব আর 5 এর কিউবে যোগ করলে কত হয় 153। এইটা তোমাদের বার করতে পারতে, মুখে মুখে তোমাদের মুখস্থ আছে এই সূত্র দিয়ে। এবার সূত্র দিয়ে বোঝানোর জন্য আমি একটা প্রথমে খুব ছোট দেখালাম, এবার একটু বড় দেখাই। দেখো বড় দেখালে এই সূত্র দিয়ে কত সহজে বার করা যাবে। দেখো প্রথমে লিখছি 1 এর কিউব, তারপরে লিখছি 3 এর কিউব, তারপর লিখছি 5 এর কিউব, ডট ডট দিয়ে লিখলাম 9 এর কিউব। তাহলে এখানে সামটা কি দাঁড়াবে? তাহলে এখানে আমার এনটাকে 9, 9 এর পরে সংখ্যা তাহলে কত 10। তাহলে লিখব 10 এর স্কয়ার গুণিত 10 এর স্কয়ার বিয়োগ 2 বাই 8। তাহলে 10 এর স্কয়ার কত হয় 100, আর 10 এর স্কয়ার 100 থেকে বাদ দিলে কত হয় 98 বাই 8। দেখো একইভাবে কাটাকাটি করবে। দেখো 4 দিয়ে 4 2 8, 4 25 100। এবার 2 দিয়ে 49 হয়ে গেল, 98 কে 2 দিয়ে গেলে। এবার 49 কে তুমি যদি 25 দিয়ে গুণ করো কত হবে 1225। দেখো এইভাবে তুমি যে কোনো সিরিজের কিউবের যোগফল, এটা কি যোগফল না বিজোড় সংখ্যা যোগফল বার করতে পারবে। তাহলে আজকে আমি তোমাদের 3টে সূত্র দেখালাম। প্রথমে নরমাল সিরিজ, তার জোড় বিজোড়, তারপরে স্কয়ার সিরিজ তাদের জোড় বিজোড়, আর শেষে দেখালাম কিউবের সিরিজ তাদের জোড় বিজোড়। মোট 9টা সূত্র আমি দেখালাম। তোমরা 9টা সূত্র খাতায় লিখবে, মুখস্থ করবে, প্রত্যেকটা 2-3টে করে উদাহরণ প্র্যাকটিস করবে। এবং আমি যদি এই ধরনের তোমরা নিত্য নতুন অঙ্কের সূত্র, টেকনিক, শর্টকাট টেকনিক শিখতে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে ও শেয়ার করবে। ধন্যবাদ।